ডলার বাই সেল করার নতুন একটি সাইট আজকে আপনাদের শেয়ার করব, যে সাইটের মাধ্যমে আপনি খুব সহজেই বিটকয়েন, লাইটকয়েন, তারপর ইথেরিয়াম, পারফমানি অ্যান্ড আরও অনেক ডলার আপনি সেল করে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকাটি রিসিভ করতে পারবেন এবং চাইলে আপনি বিকাশ, রকেট, নগদ থেকে ওই ডলারগুলো বাই করতে পারবেন। তো খুবই সুন্দর একটি সাইট এবং 100% ট্রাস্ট একটি সাইট। তো ওই সাইটের মাধ্যমে ডলার বাই সেল করলে আশা করি আপনাকে টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনি 100% নিশ্চিন্তেই ডলার বাই সেল করতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি ফোনের স্ক্রিনে চলে যায় এবং কীভাবে আপনি সাইটের মাধ্যমে ডলার বাই সেল করবেন তার সম্পূর্ণ প্রসেসটি দেখাই দেয়। ওকে ভিউয়ার্স, আমি সিম্পলি সাইটের ভিতরে প্রবেশ করলাম। তো সাইটের নাম হলো atopwallet.com। সাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশন ফলো করলে আপনি সাইটের লিঙ্কটি পেয়ে যাবেন এবং স্ক্রিনে তো বর্তমানে দেখতেই পারতেছেন। তো সাইটের ভিতরে প্রবেশ করার পর ফার্স্টে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, মানে ডলার বাই সেল করতে হলে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনি জাস্ট এই মেনু বারে ক্লিক করে দিবেন, তারপর সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন। ইমেল অ্যাড্রেস এই অপশনে আপনি আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন। দেন পাসওয়ার্ড এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড লিখে দিবেন। দেন কনফার্ম পাসওয়ার্ড, মানে উপরে যেটা লিখছেন সেটাই নিচে লিখে দিবেন। এরপর এখানে একটা ক্যাপসা আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে ক্যাপসাটি ফিল আপ করে দিবেন। তারপর আই অ্যাগ্রি উইথ এখানে একটা টিকমার্ক দিয়ে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে আপনি সিম্পলি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন। তো আমি সিম্পলি লগ ইনে ক্লিক করে দিলাম। তারপর আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট অ্যাকাউন্টটি লগ ইন করলাম। অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনি উপরে এই মেনু বারে ক্লিক করে দিবেন, তারপর রিটার্ন মেনুতে ক্লিক করে দিবেন, এরপর সেটিংয়ে ক্লিক করে দিবেন। দেন ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি সেন্ড ভেরিফিকেশন রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করলেই আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। তো আপনি সিম্পলি আপনার জিমেল বক্সটা চেক করবেন। দেন মেলটি ওপেন করলেই এখানে আপনি একটা ভেরিফিকেশন লিঙ্ক দেখতে পারবেন। আপনি সিম্পলি এই লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ইমেল ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট এবং মেল ভেরিফাই কমপ্লিট। এখন আমরা আরামসে ডলার বাই সেল করতে পারবো। তো অ্যাকাউন্ট খোলার পর জাস্ট আপনাকে মেলটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো এখন আপনি কীভাবে ডলার বাই সেল করবেন সেই প্রসেসটি আমি দেখাবো। তো ডলার বাই সেল করার জন্য আপনি সিম্পলি এইখানে ক্লিক করে দিবেন, জাস্ট এই লোগোতে ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ফার্স্টে আপনি কোন ডলারটি সেল করবেন সেটা আপনি এই সেন্ড অপশন থেকে সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে দেখেন, এখানে পারফিউম মানি আছে, তারপর ইউএসডিটি আছে, স্মার্ট সেন্ড, লাইট কয়েন, ডস কয়েন, বিটকয়েন, ট্রন, ইথেরিয়াম, মানে এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি যে ডলারটি সেল করতে চান আপনি সিম্পলি সেই ডলারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি বিটকয়েন সেল করবো, তো আমি এখান থেকে বিটকয়েন সিলেক্ট করে দিলাম। এরপর আপনি ডলারটি সেল করে কিসের মাধ্যমে টাকাটি রিসিভ করবেন সেটা এই রিসিভ অপশন থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে ডাচ বাংলা ব্যাংক আছে, তারপর উপায় আছে, নগদ, বিকাশ, রকেট আছে। তো আপনি যে ওয়ালেটে টাকাটি গ্রহণ করতে চান আপনি সিম্পলি সেই ওয়ালেটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমি নগদের মাধ্যমে টাকাটি গ্রহণ করব, তো আমি এখান থেকে নগদটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? তারপর আপনি কত ডলার সেল করবেন সেটা এই খালি ঘরে লিখে দিবেন। তো এই সাইটের মাধ্যমে আপনি মিনিমাম ডলার সেল করতে পারবেন $5, এটা মাথায় রাখবেন। মিনিমাম ডলার সেল $5 এবং মিনিমাম ডলার বাই 1000 টাকার, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো যেহেতু আমি $5 সেল করব, তো আমি এখানে $5 লিখে দিলাম। দেন ডলার অ্যামাউন্ট লিখে দেওয়ার পর আপনি সিম্পলি এখানে দেখতে পারবেন যে কত ডলার সমান সমান কত টাকা পাবেন। ওকে, এখানে দেখেন ডলার রেট বর্তমানে চলতেছে 110 টাকা করে। এখানে ডলার রেটও কিন্তু শো করবে যে $1 সমান সমান এখন প্রাইস কত টাকা পাবেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো $5 সমান সমান আমি পাবো 550 টাকা, ঠিক আছে? তো এখানে আমার অ্যামাউন্ট ঠিক আছে এবং কত টাকা পাবো সেটাও দেখতেছি। তারপর আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিব। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। এক্সচেঞ্জে ক্লিক করে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন লেখা আছে ইওর ইমেল অ্যাড্রেস। এই অপশনে আপনি সিম্পলি আপনার ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস লিখে দিবেন। তারপর নগদ পার্সোনাল নাম্বার, এই অপশনে আপনি সিম্পলি আপনার নগদ নাম্বারটা লিখে দিবেন। যেহেতু আমি টাকাটি নগদের মাধ্যমে নিব এবং পূর্বেই আমি নগদ সিলেক্ট করছি, এর জন্য এখানে আমি আমার নগদ নাম্বারটা জাস্ট লিখে দিব। অবশ্যই পার্সোনাল নাম্বার লিখবেন। আর যদি আপনি বিকাশে নিতে চান তাহলে আপনি আগেই বিকাশ সিলেক্ট করে দিবেন এবং এখানে লেখা থাকবে যে বিকাশ পার্সোনাল নাম্বার। তো সবগুলো নিয়ম সেম, আমি জাস্ট আপনাদের একটা দেখাই দিচ্ছি, বাকি সবগুলো নিয়ম সেম। তো আমি সিম্পলি আমার নগদ পার্সোনাল নাম্বারটা এখানে লিখে দিলাম। এরপর ইওর নেম, এই অপশনে আপনি আপনার নামটা লিখে দিবেন। তো আমি আমার নামটা লিখে দিলাম। এরপর ইওর কন্ট্যাক্ট নাম্বার, এই অপশনে আপনি আপনার একটা ফোন নাম্বার লিখে দিবেন। তো আমি আমার একটা ফোন নাম্বার লিখে দিলাম। এরপর আই এম নট রোবট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে জাস্ট ক্যাপচাটা পূরণ করে দিবেন। এরপর আই অ্যাগ্রি উইথ, এখানে একটা টিকমার্ক দিয়ে জাস্ট এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন। এক্সচেঞ্জে ক্লিক করলেই ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনি রিটার্ন একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেখতে পারবেন, তারপর ওয়ালেট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পারবেন। তো আপনি সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু মিলিয়ে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এই পে অপশনে ক্লিক করে দিবেন। পে অপশনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনি একটু নিচের দিকে আসলে এখানে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেস দেখতে পারবেন। তো আপনি সিম্পলি এখান থেকে অ্যাড্রেসটি কপি করবেন। তো আমি যেহেতু বিটকয়েন সেল করতেছি এর জন্য এখানে বিটকয়েন অ্যাড্রেস দেওয়া আছে।
আছে। তো আপনি যদি ইউএসডিটি বা ইথেরিয়াম সেল করতে চান বা লাইট কয়েন সেল করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে লাইট কয়েন বা ইউএসডিটি বা ইথেরিয়াম অ্যাড্রেস দেখতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট অ্যাড্রেসটি কপি করবেন, কপি করার পর আপনি যে ওয়ালেটটি ইউজ করেন সেই ওয়ালেটের ভিতরে প্রবেশ করবেন এবং এই অ্যাড্রেসে ডলারটি সেন্ড করে দিবেন। যদি কয়েনবাস ইউজার হয়ে থাকেন তাহলে আপনি কয়েনবাসের ভিতরে প্রবেশ করবেন, আর যদি বাইন্যান্স ইউজার হয়ে থাকেন তাহলে আপনি বাইন্যান্সের ভিতরে প্রবেশ করে জাস্ট এই অ্যাড্রেসে ডলারটি সেন্ড করে দিবেন। তো যেহেতু আমি বাইন্যান্স ইউজার, তো আমি বাইন্যান্স অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। তো বাইন্যান্স অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আমি সিম্পলি পোর্টফোলিও এখানে ক্লিক করে দিলাম, তারপর উইথড্রলে ক্লিক করলাম। এরপর যেহেতু আমি বিটকয়েন সেল করবো, তো আমি এখান থেকে বিটকয়েন সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাড্রেস ইনভয়েস এই অপশনে আমি যে অ্যাড্রেসটি কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। তারপর নেটওয়ার্ক এই অপশনে অটোমেটিক বিটকয়েন শো করবে, মানে যেহেতু অ্যাড্রেসটি বিটকয়েনের এই জন্য এখানে বিটকয়েন অটোমেটিক শো করবে। তারপর অ্যামাউন্ট এই অপশনে আপনি সিম্পলি বিটিসি অনুযায়ী অ্যামাউন্টে লিখে দিবেন। তো আমি এখানে বিটিসি অনুযায়ী অ্যামাউন্টে লিখে দিলাম 0.000, তারপর 192 সমান সমান বর্তমানে হয় $5। তো আপনি যে বিটিসি অ্যামাউন্টে লিখবেন সেটা সমান সমান কত ডলার সেটা আপনি নিচে দেখতে পারবেন। দেন অ্যামাউন্টে লিখে দেওয়ার পর আপনি জাস্ট উইথড্রোতে ক্লিক করে দিবেন। তো আমি উইথড্রোতে ক্লিক করলাম, এরপর কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করলেই আপনার ডলারটি সেন্ড হয়ে যাবে, ওই অ্যাড্রেসে অটোমেটিক ডলারটি সেন্ড হয়ে যাবে। দেন ডলারটি সেন্ড করা হয়ে গেলে আপনি রিটার্ন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তারপর ট্রানজ্যাকশন আইডি, তো এই অপশনে আমি সিম্পলি আমার বাইন্যান্সের ইউজার নেমটা লিখে দিব। তো আমার বাইন্যান্সের ইউজার নেমটা হলো অ্যালেক্স সুজন, তো আমি সিম্পলি এখানে অ্যালেক্স সুজন লিখে দিলাম। আর যদি আপনি আদার্স কোনো ওয়ালেট থেকে ডলারটি সেন্ড করে থাকেন, লাইক যদি আপনি কয়েনবাস থেকে ডলারটি সেন্ড করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে আপনার কয়েনবাসের ইউজার নেমটা লিখে দিবেন। দেন ইউজার নেমটা লিখে দেওয়ার পর আপনি জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে আপনার কাজ শেষ। এবার আপনি ম্যাক্সিমাম 30 মিনিটের ভিতরে আপনি আপনার ওয়ালেটে টাকাটি পেয়ে যাবেন। যদি আপনি বিকাশে নিয়ে থাকেন তাহলে আপনি বিকাশে পাবেন, আর যদি নগদে নিয়ে থাকেন তাহলে আপনি নগদে পেয়ে যাবেন। তবে ম্যাক্সিমাম 30 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। তো আমি জাস্ট ওয়েট করি, টাকাটি পাওয়ার পর রিটার্ন ভিউটি মেক করব। ওকে ভিউয়ার্স, তারা কিন্তু আমাকে কিছুক্ষণ আগেই পেমেন্টটা করে দিচ্ছে। দেখেন আমি জাস্ট এসএমএসটা প্রিভিউ করলাম, দেখেন 550 টাকা কিন্তু তারা আমাকে পেমেন্ট করে দিচ্ছে। তো এভাবেই আপনি খুব সহজেই এই সাইটের মাধ্যমে ডলার সেল করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ডলার সেল করতে হবে। তো আপনি কীভাবে ডলার বাই করবেন এখন আপনাদের আমি সেই প্রসেসটি দেখাবো। তো ডলার বাই করার জন্য আপনি রিটার্ন সাইটের হোম পেজে চলে যাবেন। তো ডলার বাই করার জন্য ফার্স্টে আপনি এই সেন্ড অপশন থেকে সিলেক্ট করে দিবেন যে আসলে আপনি কিসের মাধ্যমে ডলার বাই করবেন। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখানে উপায় আছে, তারপর নগদ, বিকাশ, রকেট আছে। তো আপনি কিসের মাধ্যমে ডলার বাই করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো মনে করেন আমি নগদের মাধ্যমে ডলার বাই করবো, তো আমি এখান থেকে নগদ সিলেক্ট করে দিলাম। তারপর আপনি কোন ডলারটি বাই করবেন সেটা আপনি এই রিসিভ অপশন থেকে সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে পারফেক্ট মানি আছে, তারপর ইউএসডিটি, স্মার্ট চেইন, লাইট কয়েন, ডস কয়েন, বিট কয়েন, ট্রোন, ইথেরিয়াম, রিপেল অ্যান্ড আরও অনেকগুলো অপশন আছে। তো আপনি যে ডলারটি বাই করতে চান আপনি সিম্পলি সেই ডলারটি সিলেক্ট করে দিবেন। তো মনে করেন আমি লাইট কয়েন বাই করবো, তো আমি এখান থেকে লাইট কয়েন সিলেক্ট করে দিলাম। এরপর আপনি এখানে অ্যামাউন্ট লিখে দিবেন যে আসলে আপনি কত টাকার ডলার বাই করবেন। তো এই সাইটের মাধ্যমে আপনি মিনিমাম ডলার বাই করতে পারবেন 1000 টাকার। ঠিক আছে, এটা মাথা রাখবেন, মিনিমাম ডলার বাই 1000 টাকা। তো আমি সিম্পলি এখানে 1000 টাকা জাস্ট লিখে দিলাম। তারপর 1000 টাকা সমান সমান আমি পাবো কত ডলার সেটা আমি এখানে দেখতে পারবো, এবং এখানে এক্সচেঞ্জ রেট কত চলতেছে সেটা আপনি এখানে দেখতে পারবেন যে আসলে $1 সমান সমান কত টাকা বর্তমানে চলতেছে। ঠিক আছে, তো এখানে অ্যামাউন্ট লিখে দেওয়ার পর জাস্ট আপনি এই এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। দেন এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন লেখা আছে ইমেল অ্যাড্রেস। তো এই অপশনে আপনি সিম্পলি আপনার ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস লিখে দিবেন। তো আমি সিম্পলি আমার ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস লিখে দিলাম। এরপর এখানে আছে কয়েনবাস ইমেল অর লাইট কয়েন অ্যাড্রেস। তো যেহেতু আমি লাইট কয়েন বাই করতেছি, তো যদি আপনি কয়েনবাস ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এখানে সিম্পলি আপনার কয়েনবাস ইমেলটি লিখে দিবেন। আর যদি আপনি আদার্স কোনো ওয়ালেট ইউজার হয়ে থাকেন, লাইক আপনি যদি বাইন্যান্স ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি জাস্ট ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তো আমি সিম্পলি আমার ওয়ালেট অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেয়, যেহেতু আমি বাইন্যান্স ইউজার। তো আমি জাস্ট ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন ওয়ালেট অ্যাড্রেস পেস্ট করে দেওয়ার পর আপনি সিম্পলি এখানে আপনার নামটা লিখে দিবেন। তো আমি আমার নামটা এখানে লিখে দিলাম। এরপর এখানে আছে কন্ট্যাক্ট নাম্বার, মানে আপনি আপনার যে কোনো একটা ফোন নাম্বার লিখে দিবেন। তো আমি সিম্পলি আমার যে কোনো একটা ফোন নাম্বার লিখে দিলাম। এরপর এখানে আছে আই এম নট রোবট, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে জাস্ট ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। এরপর এখানে আছে আই অ্যাগ্রি উইথ, আপনি এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে জাস্ট এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম।
এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পর আপনি রিটার্ন একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে আপনি সিম্পলি আপনার কয়েনবাস ইমেল অ্যাড্রেস অথবা আপনার ওয়ালেট অ্যাড্রেস দেখতে পারবেন। তো আপনি সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু মিলিয়ে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি জাস্ট এই পে অপশনে ক্লিক করে দিবেন। তো আমি পে অপশনে ক্লিক করে দিলাম। পে অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি সিম্পলি এখানে একটা নাম্বার দেখতে পারবেন। এই যে দেখেন এখানে একটা নাম্বার দিয়ে দিছে। তো যদি আপনি বিকাশের মাধ্যমে ডলার বাই করতে চান তাহলে আপনি এখানে বিকাশ নাম্বার পেয়ে যাবেন, আর যদি নগদের মাধ্যমে বাই করেন সেক্ষেত্রে আপনি এখানে নগদ নাম্বার পেয়ে যাবেন। দেন নাম্বারটি কপি করার পর আপনি সিম্পলি নগদ অ্যাপস বা বিকাশ অ্যাপসের ভিতরে ঢুকে টাকাটি সেন্ড মানি করে দিবেন। তো যেহেতু এটা পার্সোনাল নাম্বার এখানে লিখিয়ে দিয়েছে পার্সোনাল নাম্বার, সেহেতু আপনি সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর আপনি জাস্ট ট্রানজ্যাকশন আইডি কপি করে এখানে পেস্ট করে দিবেন। আপনি নগদ অ্যাপসের ভিতরে ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। তো আপনাদের আমি একটু দেখাই দেই। এইখানে ক্লিক করে দেখবেন ট্রানজ্যাকশন আইডি কপি হয়ে গেছে এবং এখানে আপনি দেখতে পারবেন। আর যদি আপনি কোড ডায়াল করে টাকাটি সেন্ড মানি করেন সেক্ষেত্রে আপনি ফিরতি একটা এসএমএস পাবেন এবং ওই এসএমএসে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, সেটা কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তারপর এই সাবমিটে ক্লিক করলেই আপনার কাজ শেষ। এবার আপনি ম্যাক্সিমাম 30 মিনিটের ভিতরে আপনি আপনার ওয়ালেটে ডলারটি পেয়ে যাবেন। তো এভাবেই আপনি খুব সহজেই এই সাইটের মাধ্যমে ডলার বাই সেল করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই, এবং সাইটটি 100% ট্রাস্টেড। আর ডলার বাই সেল করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করবেন। এখানে আপনি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ আইডি পেয়ে যাবেন। দেন আপনি তাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কী করতে হবে। তো এখানে শুধু দেখাও নাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।